হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড কিচেন। আজকে আমি আপনাদের সাথে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রান্নার একটি ইজি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজেই বাসায় আমরা এই চিকেন রোস্টটি তৈরি করে নিতে পারবো। সবার প্রথমে আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি। একটু একটু করে চিকেনগুলোকে এভাবে একটু কেটে দিব, যাতে করে মশলাগুলো ভালোভাবে চিকেনের ভেতরে পৌঁছাতে পারে। কয়টি চিকেন একইভাবে কেটে নিয়েছি। আমি কিছু কাজু বাদাম আর অ্যালমন্ড নিয়ে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নিব। চিকেনের ওপরে হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে হাত দিয়ে লবণ আর হলুদগুলো চিকেনের মধ্যে মাখিয়ে নিব। আধা ঘন্টার জন্য চিকেনটা আমি রেস্টে রেখে দিব। একটি প্যানের মধ্যে হাফ কাপের মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে, আমাদের ম্যারিনেটেড চিকেনগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিব। মিডিয়াম আছে চিকেনগুলোকে আমরা 5 মিনিটের জন্য তেলের মধ্যে ভেজে নিব। চিকেনগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন আমরা চিকেনগুলোকে প্যান থেকে নামিয়ে নিব। একইভাবে আমরা অন্য চিকেনগুলোকেও মিডিয়াম আছে 5 মিনিটের জন্য তেলের মধ্যে ভেজে নেব। চিকেনগুলোকে বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। চিকেনগুলোকে বেশি ভাজলে তাহলে রান্নার সময় চিকেনগুলো ভেঙে যেতে পারে। তাই এমন করে শুধু চিকেনগুলো আমরা একটু ভেজে নেব তেলের মধ্যে। আজকে রোস্টের রেসিপিটা আমি বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করব। চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে, একই তেলের মধ্যে আমি এখানে একটি তেজপাতা, 2টি দারচিনি, 2টি এলাচ আর লং দিয়ে দিব। গরম মশলাগুলোকে আমরা 1টা-2টা নাড়া দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমরা তেলের মধ্যে মিনিট খানিক ভেজে নেব। 5 মিনিট পর পেঁয়াজের মধ্যে এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন আর আদাটা ভালোভাবে তেলের মধ্যে আমরা একটু ভেজে নেব 5 মিনিটের জন্য। তারপর দিয়ে দিব বাদাম বাটাটা। বাদামটা মিনিট খানিক তেলের মধ্যে কষিয়ে নেব। তারপর 1/4 কাপের মতো টক দই দিয়ে দিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে আবার কষিয়ে নিব তেল ওঠা আগ পর্যন্ত। 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে রোস্ট রান্নার সময় মশলাটাকে আমরা যত কষিয়ে নিব, রোস্টের টেস্ট তত ভালো আসে। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ওঠা আগ পর্যন্ত ওয়েট করব। আর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। ঝোলটা থেকে যখন এরকম তেল উঠে আসবে, তখন আমাদের চিকেনগুলো আমরা ঝোলের মধ্যে দিয়ে আবার কষিয়ে নেব। ঝোলগুলোকে ভালোভাবে নাড়া দিয়ে চিকেনের গায়ে মেখে নিতে হবে। আজকে রোস্টটা তৈরি করতে আমি কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি। মাংসের সাথে ঝোলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো তরল দুধ দিয়ে দিব। আপনি চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন পানির সাথে মিশিয়ে। তারপর আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনিও দিয়ে দিব। সব কিছু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমরা চিকেনটা রান্না করে নিব। ঢাকনা লাগিয়ে চিকেনটাকে আমরা 10 মিনিটের জন্য রান্না করে নিব তেল ওঠা আগ পর্যন্ত। চিকেনের ঝোল আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। 10 মিনিট পর চিকেন থেকে অনেক তেল উঠে আসবে। এইভাবেই খুব সহজেই আমরা বাসায় বিয়েবাড়ির স্টাইলে শাহী চিকেন রোস্ট তৈরি করে নিতে পারি। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।